জাতীয় নির্বাচনে অবৈধ লেনদেন বন্ধে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করেছে সরকার। বিকাশ, রকেট ও নগদে সর্বোচ্চ ১,০০০ টাকা করে দিনে মোট ১০ বার লেনদেন করা যাবে। আর আজ মধ্যরাত থেকে টানা ৯৬ ঘন্টা ইন্টারনেট ব্যাংকিং সেবা পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ অর্থাৎ টানা ৯৬ ঘন্টা এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় বিধিনিষেধ বলবৎ থাকবে। ফলে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ, রকেট ও নগদের গ্রাহকেরা প্রতিবার সর্বোচ্চ ১,০০০ টাকা পাঠাতে পারবেন। এভাবে দৈনিক লেনদেন করা যাবে সর্বোচ্চ ১০,০০০ টাকা। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। নির্বাচনকালীন সময়ে যাতে অবৈধ লেনদেন, যে লেনদেনটা ভোট কেনাকাটার ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে, ভোটারদের উপর একটা প্রভাব বিস্তার করার সুযোগ আছে, ওই ধরনের লেনদেন যাতে না হয় সেটাকে প্রতিহত করার জন্য আমাদেরকে বলেছে যে এমএফএস-এর মাধ্যমে যে লেনদেন এটাকে সীমিত করার ব্যাপারে, সীমিত করার ক্ষেত্রে তারা একটা ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা ওই ইনস্ট্রাকশনটাই নির্দেশনা আকারে গতকাল জারি করেছি। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে। নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি ২ দিনের ছুটি এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়মিত লেনদেন শুরু হবে। মনে রাখবেন যে ইউটিলিটি বিল দেওয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, কিন্তু এই সময় তো ব্যাংক ধরে নিতে পারেন যে নির্বাচনের দিন এবং তার আগের দিন বন্ধ থাকবে। এছাড়া মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার কথা বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।